নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ধর্মীয় বিন্যাসে পঞ্চায়েত এলাকা পরিবর্তন ও পরিবর্ধন করার চেষ্টা চলছে। সাংবাদিক সম্মেলন করে অভিযোগ উত্থাপন করলেন জেলা কংগ্রেস সভাপতি। সোনাই রোডে পরিত্যক্ত কাস্টম কোয়ার্টারের চত্বর থেকে যুবকের লাশ উদ্ধার। হত্যা নাকি অন্য কিছু, ঘটনাকে ঘিরে বিরাজ করছে ব্যাপক চাঞ্চল্য। পয়গম্বর হযরত মুহাম্মদের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত শিলচরে। সোমবার শিলচরে বিশাল শান্তি মিছিলে দেখা গেল এক জনসমুদ্র। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। 2026-এর বিধানসভার এবং আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কমর কষেছে জেলা কংগ্রেস। চলতি মাসে চড়াইদেও অনুষ্ঠিত বর্ধিত কার্যনির্বাহী সভার অঙ্গ হিসেবে শিলচরে অনুষ্ঠিত হয় অনুরূপ এক সভা। রাজ্যিক সাধারণ সম্পাদক জেলার দায়িত্বপ্রাপ্ত আনোয়ার হোসেনের উপস্থিতিতে এই সভার জেলার কার্যনির্বাহী সদস্য সহ গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শেষে এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পালের স্পষ্ট বক্তব্য, ডিলিমিটেশনে বরাক উপত্যকার 2টি বিধানসভা কর্তন করা হয়েছে। বর্তমানে পঞ্চায়েত স্তরেও ধর্মীয় বিন্যাসে পঞ্চায়েত এলাকা পরিবর্ধন করার চেষ্টা করছে। কোনো অবস্থায় তা মানা হবে না, প্রয়োজনে দল আইনের আশ্রয় নেবে। এছাড়া শিলচর সহ কাছাড় জেলায় যেসব উন্নয়নমূলক কাজ চলছে তার তদারকির জন্য সঞ্জীব রায়ের তত্ত্বাবধানে একটি তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে যেসব উন্নয়নমূলক কাজ চলছে এ নিয়ে রাজ্য সরকার সহ শিলচরের বিধায়ক এবং NHIDCL এর কড়া সমালোচনা করেন জেলা কংগ্রেস সভাপতি। সাংবাদিক সম্মেলনে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন, বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর প্রমুখ। আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সাধারণ সম্পাদক ইনচার্জ শিলচর জেলা কংগ্রেসের আনোয়ার হোসেন মহাশয়, উপস্থিত আসাম প্রদেশ কংগ্রেসের বরখলার সম্মানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর মহাশয়, কাটিগড়ার সম্মানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মহাশয়, এখানে উপস্থিত আসাম প্রদেশ কংগ্রেসের স্পোর্টস পার্সন সঞ্জীব রায় মহাশয়, শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা অর্গানাইজেশন সূর্যকান্ত সরকার মহাশয় এবং সবাই সভাতে উপস্থিত আছেন। আমরা সবার মধ্যেই আপনাদের সাথে একটু আলাপ করার জন্য চলে এসেছি এবং সাংবাদিক বন্ধুরা, আজকে শিলচর জেলা কংগ্রেসের আয়োজিত বর্ধিত কার্যনির্বাহী সভায় এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আমাদের ইনচার্জ আনোয়ার হোসেন মহাশয়। আজকের এই বর্ধিত কার্যনির্বাহী সভাতে কিছুটা আমরা আজকে রেজলিউশন নিয়েছি। আপনারা অবগত আছেন, গত 8 সেপ্টেম্বরে চড়াইদেও, শিবসাগর চড়াইদেওতে আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সভা হয়েছিল। সেই সভাতে কিছুটা রেজলিউশন নেওয়া হয়েছিল। সেই সব রেজলিউশনে অনেক রেজলিউশন জেলা স্তরে এবং মণ্ডল স্তরে। শিলচর সোনাই রোডের পরিত্যক্ত কাস্টম কোয়ার্টারের চত্বরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো। মৃতদেহ উদ্ধারকে ঘিরে সোনাই রোড এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, সেটা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালে স্থানীয় জনগণ দেখতে পান সোনাই রোডের পরিত্যক্ত কাস্টম কোয়ার্টারের চত্বরে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহ দেখে স্থানীয়রা শনাক্ত করে খবর দেন শিলচর শরৎপল্লীর মৃত যুবকের পরিবার ও রাঙ্গিরখাড়ি আউটপোস্টে। সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ির পুলিশ ও মৃত যুবকের পরিবার ঘটনাস্থলে পৌঁছে। তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। মৃত যুবকের মা জানান, স্থানীয় লোকেদের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা উপস্থিত হন। মৃত যুবক কুটি দাস তার ছেলে বলে চিহ্নিত করেন। তাদের ঘর শিলচর শরৎপল্লী এলাকায় বলে জানিয়েছেন তিনি। শরৎপল্লী নাম কি দাদা? না ডাকি কুটি আর কি, নামটা আসলে দাসকুমার। মানে কিতা হইছে ব্যাপারটা এখানে যে জানি না তো, এখন আমি জানি না তো। কেউ মারিয়া উড়িয়া ফালাইছে নি? কোনো সন্দেহ আছে নি আপনার? না, আমার কোনো সন্দেহ নাই। আপনার নাম কিটা? আমার নাম মমতা দাস। তার মা আপনি? তা আপনারা কে খবর দিছে? আমার মানুষের যেন যায়, আমার দাদুর মানুষের কইছে এরম এই মানুষ মারা গেছে, তোমরা ছেলের মতনই দেখিয়া গেছে, ওই খবর পেয়েছে। পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে কাছাড় জেলা
কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় সোমবার শিলচর শহরতলি নাগাটাল্লা থেকে সোনাই পর্যন্ত বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন জুলুসে মোহাম্মদের শান্তি মিছিল সকাল 7টায় নাগাটিলা পয়েন্ট থেকে শুরু হয়। সোনাবাড়ি ঘাট ধরে সোনাই ফুটবল ময়দানে গিয়ে পৌঁছায় মিছিলটি। ঘামঝরা গরম ও প্রখর রোদে কেউ হেঁটে, কেউ বাইকে, আবার কেউ ঘোড়া নিয়ে, কেউ বিশাল আকারের ট্রেইলার গাড়ি সাজিয়ে মিছিলে যোগ দেন। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে এদিন বিভিন্ন স্থানে শরবত, চকলেট সহ অন্যান্য খাবার বিতরণ করতে দেখা যায়। এদিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম পুরুষরা পৌঁছেন সোনাইয়ের ফুটবল মাঠে। পৌঁছানোর পর সেখানে অনুষ্ঠিত হয় সমাপ্তি অনুষ্ঠান। নবীর জন্মদিন উপলক্ষে জুলুসে মোহাম্মদের শান্তি মিছিলে ধর্মপ্রাণ লোকেদের জনসমুদ্র দেখা দেয়। সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত হয়ে দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন। পরে মিলাদি পাঠ ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন উজানডিহির পীর মৌলানা সৈয়দ জুনাইদ আহমেদ। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলে সুন্নতের কার্যকরী সভাপতি মৌলানা মবরুর আহমেদ বরভুইয়া ভাগাডহরি, প্রচার সম্পাদক মৌলানা ফয়েজ আহমেদ, মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশাকত, মৌলানা মহিউদ্দিন রংপুরি, মৌলানা কারি নজরুল ইসলাম, মৌলানা সাবির হোসেন চৌধুরী আল হাজারি, মৌলানা শাহিদ আহমেদ, মৌলানা জুবাইর খান, জুলুস কমিটির সভাপতি আনসার হোসেন বড়লস্কর প্রমুখ। আজকে আমরা জুলুসে মোহাম্মদী কমিটির ব্যবস্থাপনায় আমরা একটা শান্তি মিছিল বের করেছি সকাল 7টায়। আমরা শিলচর রহমানিয়া মসজিদ থেকে আমরা শান্তি মিছিল করে এসে আমরা সোনাই ফুটবল মাঠে আমরা সমাপ্তি অনুষ্ঠান হয়েছে। সেই সমাপ্তি অনুষ্ঠানে আমাদের মুখ্য অতিথি সৈয়দ জুনাইদ আহমেদ মদনী সাহেব এবং আমাদের বাগাটরি সাহেব কিবলা এবং রংপুরি সাহেব, আমাদের এই হাইলাকান্দির সাহেবজাদা, বাগপুরি সাহেবজাদা, ডুগনিপাড়ি সাহেবজাদা, বোয়ালজুরি সাহেবজাদা, আমাদের বিশিষ্ট আলিম নজরুল ইসলাম সাহেব আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। দোয়া মুনাজাত এবং মিলাদ শরীফ হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে আজকে আমরা সোনাই ফুটবল মাঠে এসে পৌঁছতে পেরেছি। এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি সোনাই আঞ্চলিক কমিটিকেও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। রাজ্যের চা জনজাতির লোকের বিভিন্ন প্রয়োজনে ব্যবহারের জন্য রাজ্যের প্রতিটি চা বাগানে অসম সরকার প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করে জগন্নাথ কমিউনিটি হল নামের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন অত্যাধুনিক ভবন নির্মাণ করেছে। সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের রুকনি চা বাগানেও জগন্নাথ কমিউনিটি হল নির্মাণ কাজ আরম্ভ হয়েছে। পূর্ত বিল্ডিং বিভাগে সোনাই ধলাই ডিভিশনের অধীনে নির্মাণ কাজ শুরু হলে রুকনি চা বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকের মধ্যে স্থান নির্ধারণ নিয়ে সংঘাত শুরু হয়। আর এই সংঘাতে বহিঃপ্রকাশ ঘটে সোমবার। এদিন রুকনি চা বাগানে শতাধিক চা জনজাতি পুরুষ মহিলা জনবসতি থেকে দূরে জনশূন্য এলাকায় জগন্নাথ কমিউনিটি হল নির্মাণ নিয়ে প্রতিবাদ ফেটে পড়েন। এদিন সংবাদ মাধ্যমের কাছে তাদের ক্ষোভের কথা তুলে ধরেন বাগান পঞ্চায়েত সভাপতি বাবুলাল মাল। সম্পাদক রামধনী ভোর বলেন, চা বাগানের বসতি থেকে 5 কিলোমিটার দূরে কমিউনিটি হল নির্মাণ করা তারা কোনোভাবে মেনে নেবেন না। বসতি এলাকায় কমিউনিটি হল নির্মাণ করা না হলে তারা নির্মাণ কাজ হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। বাগান প্রেসিডেন্ট আমি এই যে আজকে ক্লাবটা যে হিসাবে আসেছে আমরা কিছুই জানি না। এখানে কি হিসাবে ক্লাব আসেছে এটাও আমাদের মালুম নেই। আমরা এটাই ইয়ে করি যে আমাদের এখানে ঘর দুয়ার নাই। আমাদের কমসে কম 4 কিলোমিটার দূরে ঘর দুয়ার আছে। আমরা এখানে আসতে আমরা কিছু বুঝতেই পাবো না। এখানে আমরা আসে আমাদের কিছু ফায়দাও হবে কি নাই। আমাদের ঘরের আমাদের যদি 1 কিলোমিটারের ভিতরে যদি কিছু হয় তা আমাদের এটাই মনস্থ থাকে। পূর্বার বাগানে আমরা যাওয়া লাগে। এখানে একটাও কেলা চারা গাছ নাই, এখানে সব কেলা এটা ফ্রি জায়গা। বাগানে মানুষ এক পরিবার এখানে নাই। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে ডিজে হয় নাই, মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেণ্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে।
পিয়া লোৱা গ্ৰীণ টি আরে এয়া তো টেস্টি নতুন লিপটন গ্ৰীণ টি ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত গতিকে এতিয়া টেস্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক তোজো কি হল তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে হে জুনিয়ৰ হৰলিক্স ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই ট্ৰাই কৰক মাত্ৰ 10 টকাত মাত্ৰ 10 টকাত কোনো কথা নাই 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত মুথুত ফাইনেন্সে কিন্তু হতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব মুথুত ফাইনেন্স হতিকা জুৰা ভৰসা চিৰদিনৰ বাবে ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ স্কুল যাবলৈ ৰেডি 1942 भारत त्याग आंदोलन 1947 भारत और स्वाधीनता কৰ পৰা পঢ়ি আছা ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত যাতে ল'ৰা ছোৱালী হয় শাপ প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional keratin আৰু argan oilৰ সৈতে ফ্ৰিজ কন্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিশ হৰৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল খসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি লিকটা দাগ এই দাগ গুছুৱা ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ ইয়াৰ ডকখন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুছুৱা হৈ পৰে ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ No matter the shower outside, stay without leakages inside with waterproof windows from Asahi System Windows. गिलोय, आंवला और पिपली जैसे 9 आयुर्वेदिक गुणों से बना एप्टिवेट अब एक नए पैक में ये जगाए अच्छी भूख साथ ही इम्यूनिटी बढ़ाए No matter the noise outside, enjoy the quiet inside with noise-cancelling windows from Asahi System Windows. मम्मी भिंडी नहीं 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 मम्मी भूख नहीं अब तक ये हो रहा था विद एक्टिवेट अब ये होगा मम्मी बहुत भूख लगी है इसमें है 9 आयुर्वेदिक गुण जो जगाए अच्छी भूख यानी घर के खाने की भूख एक्टिवेट की अच्छी भूख अब एक नए पैक में ফিরে এলাম বিরতির পর লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় সোমবার শিলচর শহরতলির কাঁঠালবাগান নাচঘরে অনুষ্ঠিত হলো এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির শিবিরে স্থানীয় কাঁঠালবাগান ও পার্শ্ববর্তী শ্যামপুর মেরুয়া গ্রান্ড জায়ফরপুর হালটিয়া আদি এলাকার প্রায় শতাধিক রোগীরা তাদের চক্ষু পরীক্ষা করান চক্ষু পরীক্ষা করেন শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা এদিন শিবিরে 43 জন ছানি পড়া রোগী শনাক্ত করা হয় শিবির পরিচালনায় স্থানীয় কয়েকজনের পাশাপাশি উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের সদস্যরা কচুদরমে সংগঠিত হলো এক দুঃসাহসিক চুরিকাণ্ড দিন দুপুরে ঘরে ঢুকে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোর কচুদরম থানা থেকে ডিলচুড়া দূরত্বে থাকা কচুদরম প্রথম খণ্ড গ্রামের আলী হোসেন লস্কর নামের শিক্ষকের বাড়িতে এই চুরিকাণ্ড সংগঠিত হয় শনিবার সকাল 11টা নাগাদ এদিকে পরস্পর খবরের ভিত্তিতে এদিন একই গ্রামের দিলবার হোসেন লস্কর নামের লোকের বাড়িতে অভিযান চালায় কচুদরম পুলিশ কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দিলবার শেষে পার্শ্ববর্তী দুধপাতিল গ্রাম থেকে তাকে আটক করে কচুদরম পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরে দিলবারকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কচুদরম দ্বিতীয় খণ্ড গ্রামের আনোয়ার হোসেন লস্কর নামের লোকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ
শেষে নগদ 30,000 টাকা ও আনুমানিক 7 লক্ষ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ এনে দিলবার হোসেন ও আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে কচুদুরম থানায় এক এজাহার দায়ের করেন আলী হোসেন লস্কর। এদিকে রবিবার সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরে আলী হোসেন লস্কর বলেন, ধৃত দিলবার হোসেন চুরির কথা স্বীকার করেছে। সে আনোয়ার হোসেনের কাছে চুরির সামগ্রী দিয়েছে বলে পুলিশকে জানায়, কিন্তু তারপরও সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ বলে তিনি তদন্তে খামতি রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন। তিনি সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, শনিবার গভীর রাতে ধৃতদের ছেড়ে দিয়েছেন পুলিশ। শেষে চাপে পড়ে ফের তাদের আটক করা হয়। এদিকে ধৃতদের রবিবার আদালতে তোলে 5 দিনের জন্য রিমান্ডে আনার আবেদন করা হয়েছে বলে জানান কচুদুরম থানার ওসি খনেন্দ্রনাথ। 11টার ভিতরে আমার ঘরও মানুষ আসলেন, আমি নিজেও স্কুলে আমার ঘরে অন্যত্র গেছ লাগা 1-1.5 ঘন্টার সময়ের ভিতরে জন এক সুর আমার ঘরে ঢুকিয়া একটা শোকেজের বাক্স আসলো, ওটা ভাঙ্গিয়া এখানের ভিতরে দেখিয়া অনুমানিক সোনার গহনা, বালা, তারপরে ঝুমকা, অনুমানিক 7 লক্ষ টাকার সামান, সঙ্গে নগদ 30,000 টাকা আসলো। এগুলো সম্পূর্ণ লইয়া গেছে। পরে যে সময় আমরা পুলিশ প্রশাসনের কাছে এটা জানাইলাম বা এলাকার নেতৃস্থানীয় মানুষ, এলাকার অন্যান্য মানুষ যারা তারা জানার পরে সব আইছে। আওয়ার পরে সন্দেহ করা হয়েছে দিলবার হোসেন লস্কর কইয়া ছেলে ওসি স্যারে নিজে সন্দেহ করে তার দিকে দাওয়া করছেন। এমন তো অবস্থায় দৌড় দিয়া গেছে, এরপরে পাবলিকর মাধ্যমে এটা দুধবতির হয়ে দায়াত গিয়া তারে ফাঁকড় করা হয়েছে। ওইখানেও কিছু তারে দমকি দেওয়ার পরে আমরা পঞ্চায়েত অপুকুমার দাস স্থানের কাছে সম্পূর্ণ পাবলিকর সম্মুখে সে বলিছে যে ঠিক আছে আমি গুলা সোনাগুলা আমি সম্পূর্ণ নিছি। এই মুহূর্তে আমরা থানার ওসি স্যার তার স্টাফ দিয়ে গেছি। আর এরপরে যে সময় নিজে যেটা স্বীকার করছে করিয়ার পরে জিজ্ঞাসা হইল যে এই মালটা তুমি এখন খানো তুইছ, তখন উনি কইল যে আমি আনার হইয়া একটা ছেলে আরো খানো দিচ্ছি। তো ওসি স্যার এখান থেকে লইয়া আইয়া এরপরে আনারের বাড়ি কিছু আনার দেওয়া আবার টানা লইয়া আনা হয়েছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার 1 মাস অতিক্রান্ত হলেও দোষীদের বিরুদ্ধে এখনো কোনো ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে সোমবার শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন বিক্ষোভ ও ধর্ণা কার্যসূচির মাধ্যমে বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চিকিৎসকরা জানান, দিনরাত মানুষের সেবা করার পরও চিকিৎসকরা সুরক্ষিত নয়। দেশে সংঘটিত হওয়া ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসকরা আজ তাদের দায়িত্ব পালনে ভয়ে দিন কাটাচ্ছেন। দেশের ন্যায় সংহিতা কি করছে এবং কোথায় আছে? আরজিকর কাণ্ডে কেন সঠিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এসব বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। আমরা সবাই জানি যে ঘটনাটি হয়েছে, তার বিরুদ্ধে আজ 1 মাসের উপর হয়ে গেছে। আর 1 মাস ধরে কলকাতায় আমাদের সহকর্মীরা আন্দোলন করে যাচ্ছে, ওরা ওদের আওয়াজ তুলে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে? সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে কেসটি নিল, তারপর সুপ্রিম কোর্ট এখন বলছে, সুপ্রিম কোর্ট সুমোটো করে কেসটি নিয়ে তারপরে সুপ্রিম কোর্ট এসে বলছে যে ডাক্তাররা ওদের ডিউটিতে ফেরা উচিত, না হলে ওদের উপরে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। কোন ডিউটিতে ফিরবো? যে ডিউটিতে গিয়ে আমাদের রেপ হচ্ছে, আমাদের হত্যা হচ্ছে, সেই ডিউটিতে যাবো? বিচার দাও, ডিউটি তো করছি, মানুষকে তো আর আমরা সার্ভিস থেকে বঞ্চিত করছি না, আমাদের সার্ভিস আমরা চালিয়ে যাচ্ছি। আজকে যে 1 মাস ধরে এই আন্দোলনটি চলছে, কলকাতাতে চলছে, আমাদের এখানেও আন্দোলন হয়েছিল 5 দিনের, তারপরও যে কোনো একটি সঠিক এবং একটা দৃঢ় কোনো এক ডিসিশন যে না সরকার নিল না সুপ্রিম কোর্ট নিল, তার এগেইনস্টে আজকে অল ইন্ডিয়া রেসিডেন্ট এবং জুনিয়র ডক্টর জয়েন্ট অ্যাকশন ফোরাম একটি ফর্ম করেছিল দিল্লিতে। সেই ফোরাম থেকে আজকে অল ইন্ডিয়া ওরা সবাইকে দাবি করেছে যে একটি পেন ডাউন মুভমেন্ট শুরু হোক। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ধর্মীয় বিন্যাসে পঞ্চায়েত এলাকা পরিবর্তন ও পরিবর্ধন করার চেষ্টা চলছে। সাংবাদিক সম্মেলন করে অভিযোগ উত্থাপন করলেন জেলা কংগ্রেস সভাপতি। সোনাই রোডে পরিত্যক্ত কাস্টম কোয়ার্টারের চত্বর থেকে যুবকের লাশ উদ্ধার। হত্যা নাকি অন্য কিছু? ঘটনাকে ঘিরে বিরাজ করছে ব্যাপক চাঞ্চল্য। পেগম্বর হযরত মুহাম্মদের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত শিলচরে। সোমবার শিলচরে বিশাল শান্তি মিছিলে দেখা গেল এক জনসমুদ্র।
ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।